Oh my god! এখানে অবস্থা পুরো খারাপ। সত্যি এখানে আসা ওয়ার্থ ইট হলো। আমরা এখানে রীতিমতো দাঁড়াতে পারছি। ভাই সাহেব ভয় লাগে। সত্যি কথা বলতে কি এই বাবা মন্দিরটা যেটা আছে এটা হচ্ছে নতুন বানানো। এটা হচ্ছে আমাদের নেক্সট ডে গ্যাংটকের। এখান থেকে আমরা যাচ্ছি হচ্ছে ছাঙ্গু লেক এবং বাবা মন্দির। তো এটা হচ্ছে আমাদের গাড়ি, আর এটা আমাদের হোটেল থেকে করে দিয়েছিল, আমাদের প্যাকেজের মধ্যেই ছিল। তোমরা নেক্সট ভিডিওতে হয়তো দেখেছো আমরা শিলিগুড়ি থেকে এসেছিলাম গ্যাংটক এবং এখান থেকে আমাদের ট্যুর স্টার্ট। তো এখন টাইম মোটামুটি 8টা, সকাল 8টা, আর এখন আমরা বেরিয়ে পড়েছি আমাদের 8 বন্ধুরা গোটা ছাঙ্গু লেক এবং বাবা মন্দির দেখার জন্য। সো লেটস গো। আর ভিডিওর সাথে সাথে তোমাদের কিছু কমেন্ট্রি হবে এবং তার সাথে কিছু মিউজিক চলবে। সো আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগবে। সো লেটস গো, গোটা ব্লগটা দেখো। থ্যাংক ইউ। আর এই সেই জায়গা, যে জায়গা থেকে ওয়ার্ল্ডের সবথেকে সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। আর দুঃখের বিষয় যে আমরা এই জায়গাটিতে দাঁড়াতে পারি, সত্যি এটা দুঃখের। তোমরা দেখো সেই দৃশ্য। এখানে আমরা এখন দাঁড়ালাম, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা এখানে, আর সাইড দিয়ে বরফ তো দেখা যাচ্ছে, কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। আর কালকে রাত্রে হোটেলে ঠিক মতন ঘুম হয়নি, সেই কারণে ঘুমও পাচ্ছে। আর এখানে যত উপরে উঠছি আমরা তত নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে। যাই হোক, এই সমস্ত জিনিস তো আগের থেকে জানি, কিন্তু এখন এক্সপিরিয়েন্স করছি, ফিল করছি। জায়গাটা সত্যি বলতে খুবই সুন্দর জায়গা। এর আগেও যেখানে পাহাড়ে গেছি সেগুলো ধরো নিচে ছিল, কিন্তু এগুলো হচ্ছে অনেকটাই উঁচুতে। তো যত উঁচুতে যাচ্ছি ততই এখন আমরা যেখানে আছি সেটা হচ্ছে ছাঙ্গু লেক। আর এই লেকটা এখন একেবারে বরফে জমে আছে, যেটা আমরা এখনও এর আগেও ভিডিওতে দেখেছি, ফটোতে দেখেছি, সেটা এখন আমি রিয়েল লাইফে দেখছি। সত্যি এখানে আসা ওয়ার্থ ইট হলো। বরফও দেখতে পেয়েছি এবং লেকটা জমে রয়েছে, অবিশ্বাস্য একটা ব্যাপার। সেটা তোমরা দেখো। Oh my God! তো গাইস,
এটা হচ্ছে ছাঙ্গু লেক, যেটা এখন বরফে পুরো জমে আছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে প্রায় মাইনাসে ঠান্ডা চলছে, প্রায় মাইনাসে, কত ডিগ্রি মাইনাসই আছে, মাইনাসে। যদিও এখানে নেটওয়ার্ক একদমই নেই, নেট চলছে না, এই জন্য আমরা দেখতে পাচ্ছি না। যদিও এখানে ব্যারিকেড দেওয়া আছে, তাও আমরা একবার চেষ্টা করবো নামার, দেখা যাক নামা যায় কিনা। চলো। ও ভাই জল রে, জল না, জল রে। भाई साहब ये तो हो क्या है, फुल बराबर, फुल बराबर। गाइस देखिए আমরা এখানে রীতিমতো দাঁড়াতে পারছি। ভাই সাহেব, ভাই সাহেব বিলকুল একেবারে জমে গেছে, একেবারে জমে গেছে। এটা রাত্রে মতো ভাজা একেবারে শর্মানে তু সাথ হে ও দিন রাত সায়া সায়া মাহি এইটা হচ্ছে নতুন বাবা মন্দির। देखिए नया वाला बाबा मंदिर है। तो এটা একটা রেস্টুরেন্ট, বাকিরা সব রেস্টুরেন্টের ভিতরে আছে। যদি সত্যি কথা বলতে কি, এই বাবা মন্দিরটা যেটা আছে এটা হচ্ছে নতুন বানানো হয়েছে, যেটা ওল্ড, যেটা নতুন একেবারে, মানে যেটা অরিজিনাল সেটা এখানে নয়, এটাকে নতুনভাবে ক্রিয়েট করেছে। এখন ক্রিয়েট কেন করেছে সেটা ঠিক আমি জানি না, তো এটা হচ্ছে নতুন। তো এখানেও লোক আসে ভিজিট করতে, কিন্তু যদিও দেখার ইচ্ছা ছিল ওল্ড, তো ওল্ডটা তো দেখতে পারলাম না। আর বাদ বাকি এখান থেকে গোটা পাহাড়ের ভিউটা আসছে, তোমাদেরকে দেখাতে। আই গেস তোমরা দেখতে পাচ্ছ, দেখো দ্য মাউন্টেন। তো যাই হোক, এখন বাকিরা রেস্টুরেন্টে গিয়েছে কিছু খাওয়ার জন্য। সকালে ব্রেকফাস্ট করা আমাদের হয়নি, হোটেল থেকে আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছিলাম, সে কারণে ব্রেকফাস্ট করতে পারিনি। তো এখন আমরা ব্রেকফাস্ট করি, ওরা আগেই চলে গিয়েছে। তো চলো যাওয়া যাক ব্রেকফাস্ট করার জন্য, দেখি কী কী এখানে পাওয়া যায়। যদিও বেশি কিছু এখানে হয়তো পাওয়া যাবে না, যেমন ড্রাই ম্যাগি, স্যান্ডউইচ, কফি, টি, এই সমস্ত জিনিসই এখানে পাওয়া যাবে। যাই হোক, রেস্টুরেন্টটা ভিজিট করে দেখা যাক কী কী পাওয়া যায়। তো চলো যাওয়া যাক। তো আমরা রেস্টুরেন্টে এসেছি, এটা হচ্ছে সেই রেস্টুরেন্টটা, আর এখানে সবাই খাওয়া দাওয়া করছিল। তো দেখা যাক কী কী পাওয়া যায়। হোয়াট ইজ দিস? খানা ভালো খেতে, সত্যি টেস্টি। তো এটা হচ্ছে রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স, আর ঠিক রেস্টুরেন্টের সামনে থেকে পাহাড়টা দেখা যাচ্ছে, তো বেশ সুন্দর লাগছে। আর এই যে সবাই এখানে চা খাচ্ছে, সিঙ্গারা খাচ্ছে। ওইখানে একটা ওয়াটারফল আছে, জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না। একটা শিব ঠাকুরের মূর্তি এবং একটা ওয়াটারফল, যেটা সম্পূর্ণভাবে জমে গেছে বরফে। এখানে অবস্থা পুরো খারাপ।
এটুকু উঠে আসলেও নিঃশ্বাস অনেকটা উঁচুতে আছে না। এরপরে পুরোপুরি টায়ার্ড হয়ে গিয়েছিলাম, গাড়িতে করে আমরা চলে আসলাম এখানকার ট্যাক্সি স্ট্যান্ডে। তারপরে আমরা হোটেলে চলে গিয়েছিলাম। আশা করি তোমাদের এই ভ্লগটা ভালো লেগেছে। যদি তোমাদের ভ্লগটা ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি তোমরা চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে এরকম একটি নতুন ব্লগের সাথে। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইজ, বাই।